মার্কিন সমাজে যে অবাধে অস্ত্র বিক্রি করা, এটা কি তাদের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ জনগণের কোনো আপনার যেটা বলে আস্থা বা ভরসা নেই বলে তারা নিজেরা নিজেদের ঘরে লাইসেন্স থাকে, অস্ত্র রাখে, মজুদ রাখে? এই যে আস্থাহীনতা, তারা তো পৃথিবীর সুপার পাওয়ার, তারা তো সভ্য জাতি নিজেদের দাবি করে। তাহলে অস্ত্র তো মানুষ রাখে যদি আপনি জঙ্গলে বাস করেন, যদি কোনো বন্য বা পশু আপনাকে আক্রমণ করেন সেটা থেকে প্রতিহত নিজেকে সেফ রাখার জন্য। কিন্তু আমেরিকার মতো স্টেট যেখানে আপনার এতগুলো সিআইএ বলেন, এফবিআই বলেন, তারপর ওদের কান্ট্রি পুলিশ রয়েছে, তারপর আমি তো আরো নানান ধরনের সোসাইটি পুলিশ রয়েছে, তারপরে এত অস্ত্র রাখা তাদের মূল কারণটা আসলে যে আপনি যে বললেন যে বন্য কিনা, মার্কিনীরা আসলে কিন্তু একটা বন্য জাতি। আপনি দেখবেন যে ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন দেশে মানুষকে মার্কিন বাহিনী গণহারে হত্যা করে, তখন তাদের কোনো অনুভূতি হয় না। কিন্তু তাদের দেশের রাস্তায় একটা কুত্তা যদি গাড়ির চাপায় মারা যায়, আহা কত কি হয়ে গেল। হ্যাঁ, তাদের মানে দরদ। আমরা বলছি কুকুরকে আমরা ওইভাবে নির্মূল করতেছি। আমরা একটা উদাহরণ দিলাম। যে কোনো প্রাণী আমাদের কাছে, যে কোনো প্রাণী জীবনটাই আমাদের কাছে মহামূল্যবান। হ্যাঁ, তো এই যে দেখেন, তো এই অবস্থা, তারা কিন্তু বন্য এবং তাদের ইতিহাসটাই কিন্তু বন্য। আপনি দেখবেন তাদের কিন্তু যে কাউবয় সংস্কৃতি থেকেই মার্কিন সংস্কৃতির তৈরি। তো সেইখানে কি কে যে যারে গুলি করে ওর রেঞ্জ দখল করতেছে, ওর ঘোড়া দখল করতেছে, কোমরে সবসময় পিস্তল ঝুলতেছে। এবং আপনি খেয়াল করবেন যে মানুষের মনস্তত্ত্ব মার্কিন সিনেমাগুলোতে কিন্তু প্রচন্ড ভায়োলেন্স দেখানো, কিছু হইলেই গুলি করতেছে, মারতেছে। এবং সবচেয়ে মার্কিনীদের মাধ্যমে তৈরি যে সিনেমাগুলা, এরই ধারাবাহিকতা ব্রিটিশরাও জেমস বন্ড তৈরি করে। এগুলোতেও দেখবেন এইসব জেমস বন্ডের সিনেমা খুবই প্রচলিত মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং তারা নানান ধরনের অতি লৌকিক কাল্পনিক দৃশ্যপটের ছবি, সেগুলো তো মূল জিনিসটা থাকে লড়াই, ভায়োলেন্স, ব্যাপক গোলাগুলি। তো এই গোলাগুলি যখন একটা শিশু মনস্তত্ত্বে ঢুকে একজন মার্কিন নাগরিকের মাথায়, সে কিন্তু ওইটারই কালচার তার ব্রেনের মধ্যে থাকে। আপনি দেখবেন যে তাদের ভিডিও গেম গুলো কিন্তু ভিডিও গেম গুলো তো মানসিক ভাবেই তারা এই মানে অস্ত্রের একটা ঝামাকার মধ্যে থাকে, যার ফলে এইটা তাদের ব্যক্তি জীবনেও প্রভাব ফেলে। তারপরে আবার মাঝে মাঝে অনেক হতাশা থাকে, যেমন আপনি যদি পৃথিবীর সবকিছু পায়ে ফেলেন, তখন তো আপনার পাওয়ার আর বাদ থাকে, তখন আপনি কি করবেন? তখন এটার আবার নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে। যেমন অনেক মার্কিন সৈন্য পৃথিবীর বিভিন্ন দেশে মানুষকে হত্যা করে যখন দেশে ফিরে, প্রায়ই দেখবেন যে এইসব ঘটনায় মার্কিন সাবেক সৈন্য মারে, বা রাস্তায় একটা মার্কেটে ঢুকে সমানে গুলি টুলি করে। এর কারণ কি? সে যুদ্ধে থাকছে, যুদ্ধে মানুষ হত্যা করা কিন্তু আসলে যে কোনো সুস্থ মানুষের পক্ষে এটা সম্ভব হয় না। এগুলো যখন করে, এটা তার রিয়েক্ট করে। আবার দেশে ফিরা যদি দেখে তাদের সমাজ তো আপনার তার বউ আর একটার সাথে গেছে গা, বা মানে দীর্ঘদিন যাবত হাজবেন্ড ওয়াইফ ডিসকানেক্ট থাকলে যেটা হয় আর কি মার্কিন সমাজে, এটা তো ডিপ্রেশন থেকে এগুলো আরো শুরু হয়। তো এই ফ্যামিলির পারিবারিক ভাঙ্গন যখন সে দেখে, আবার সে নিজেও হয়তো তার বাবা মা দেখা গেছে ভঙ্গুর পরিবার, হ্যাঁ, তারা যেহেতু ফ্যামিলি থেকে দূরে থাকে, এগুলো উল্টাপাল্টা হয়, তখন এগুলো সে আর মাইনে নিতে পারে না। তখন এক পর্যায়ে এসে সে এরকম ভায়োলেন্স শুরু করে দেয়।